ভোটের মুখে হঠাৎ করে ইস্তফা দিয়েছিলেন জাতীয় নির্বাচন কমিশনার অরুণ গোয়েল। আরেকজন নির্বাচন কমিশনারের পদ এমনিতেই ফাঁকা। অরুণ গোয়েল ইস্তফা দেওয়ার কেবলমাত্র মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারই রয়ে গেলেন। আর এই পরিস্থিতিতে যে সংকট তৈরি হয়েছে তা মোকাবিলায় শুক্রবার 15ই মার্চের মধ্যে আরও দুজন নির্বাচন কমিশনার নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য, আগেই অবসর গ্রহণ করেছেন আরেক জাতীয় নির্বাচন কমিশনার অনুপ চন্দ্র পাণ্ডে। লোকসভা ভোটের দিন ঘোষণার ঠিক আগের মুহূর্তে অরুণ গোয়েলের ইস্তফা কিন্তু বেকায়দায় ফেলে দিয়েছে কেন্দ্রের বিজেপি সরকারকে। তাই তড়িঘড়ি আরও দুই নির্বাচন কমিশনারকে নিয়োগ করতে চলেছে জোর তৎপরতা। কারণ আরও দুই নির্বাচন কমিশনার নিয়োগ না করে ভোটের দিনক্ষণ ঘোষণা করতে পারবে না জাতীয় নির্বাচন কমিশন। প্রসঙ্গত, লোকসভা ভোট ঘোষণা এখনো হয়নি, কিন্তু তার আগেই চাঞ্চল্যকর ঘটনা। জাতীয় নির্বাচন কমিশনারের পদ থেকে ইস্তফা দিলেন অরুণ গোয়েল। সূত্রের খবর, তার ইস্তফাপত্র গ্রহণও করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। যদিও কী কারণে এভাবে ভোট ঘোষণার মাত্র কয়েকদিন আগে ইস্তফাপত্র দিলেন তিনি, অরুণ গোয়েল কীভাবে দিলেন তা নিয়ে কিছুই জানা যায়নি। তবে রাজনৈতিক মহলে এটা নিয়ে জল্পনা একেবারে তুঙ্গে উঠেছে। তাহলে কি তার উপর কোনোভাবে চাপ তৈরি করা হচ্ছিল? কোনো চাপের কাছে মাথা নোয়াতে রাজি না হওয়াতেই কি তড়িঘড়ি পদত্যাগের সিদ্ধান্ত নিলেন অরুণ গোয়েল? প্রশ্ন উঠতে শুরু করেছে। আর সূত্রের খবর বলছে যে আগামী শনিবার অর্থাৎ 16ই মার্চ লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণার কথা ছিল। নির্বাচন কমিশনার অরুণ গোয়েলের পদত্যাগের পর ওই দিন পিছোতে পারে বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, জাতীয় নির্বাচন কমিশনে একজন কমিশনারের পদ আগেই শূন্য ছিল। গোয়েলের পদত্যাগে শূন্য পদের সংখ্যা হলো 2। বর্তমান কেবলমাত্র মুখ্য জাতীয় নির্বাচন কমিশনার রাজীব কুমার রয়ে গেলেন নিজের পদে। অরুণ গোয়েলের পদত্যাগ নিয়ে মোদী সরকারকে কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস। রাজ্যের শাসক দলের রাজ্যসভার সাংসদ সাকেত গোয়েলের এক্স হ্যান্ডেলে লিখেছেন, মোদী এবার 3 জন নির্বাচন কমিশনারের মধ্যে 2 জনকে নিজেই নির্বাচন করবেন। একজন নির্বাচন কমিশনারের পদ এমনিতেই ফাঁকা, আর একজন রইলেন। খুবই চিন্তার বিষয়। নির্বাচন কমিশনার নিয়োগের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে বাংলার শাসক দল। প্রসঙ্গত, 1985 ব্যাচের আইএএস অফিসার অরুণ গোয়েল 2022 সালের 18 নভেম্বর স্বেচ্ছাবসর নিয়েছিলেন তিনি। আর তার ঠিক একদিন পরই তাকে নিয়োগ করা হয় নির্বাচন কমিশনার পদে। সেই সময় এই ঘটনা নিয়ে প্রশ্ন তুলেছিল কংগ্রেস সহ বিরোধীরা। সরকারের কাছের লোক বলেই তাড়াহুড়ো, এটাই ছিল বিরোধী দলগুলোর বয়ান। এই নিয়োগের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা পর্যন্ত উঠেছিল। শীর্ষ আদালত সরকার পক্ষের আইনজীবীকে প্রশ্ন করেছিল, এত তাড়া কিসের? কয়েকদিন আগেই কলকাতায় এসেছিলেন অরুণ গোয়েল। যদি অসুস্থতার জন্যই সাংবাদিক সম্মেলনে গড় হাজির ছিলেন তিনি। তবে কি অসুস্থতার কারণে পদ ছাড়লেন অরুণ গোয়েল? এই সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আর এই নিয়ে কংগ্রেস নেতা জয়রাম রমেশ কি বলছেন শুনবো। मेरे मन में 3 कारण आए। पहला कारण, क्या उनके और मुख्य इलेक्शन कमिश्नर के बीच में कुछ मतभेद आ गए हैं? क्या उनके और मोदी सरकार जो फ्रंट सीट में बैठकर ड्राइविंग करती है सभी संवैधानिक संस्थाओं की, क्या उनके बीच में कुछ मतभेद आ गए हैं? दूसरा मेरे मन में ये आया, व्यक्तिगत कारण हो सकते हैं, व्यक्तिगत कारण बिल्कुल हो सकते हैं उसकी वजह से। पर तीसरा कारण ये भी मेरे मन में आया, अभी अभी कलकत्ता के हाई कोर्ट के जज ने इस्तीफा दे दिया और अगले दिन बीजेपी में वो शामिल हो गए और बीजेपी की चुनाव लड़ने की उन्होंने घोषणा की। क्या ये इलेक्शन कमिश्नर भी इस्तीफा दिया है ताकि वो चुनाव लड़े बीजेपी की टिकट पर? ये भी। আর এদিকে সাকেত গোয়েল কি বলছেন শুনবো। This resignation of the election commissioner just on the heels of his trip to Kolkata shows clearly there was some pressure on the election commissioner Arun Goel. The Modi government wanted him to get out so that they could appoint 2 election commissioners of their own choosing. This is why we refer to the BJP as anti-Bengal outsider Jomindars. This party wants to come from the outside.
They want to play their dirty tricks in Bengal. They want to try and blackmail the people of Bengal. They want to try and pressure the people of Bengal. So we want to today tell these anti-Bengal outsider zamindars of the BJP that your dirty tricks are not going to work in West Bengal. You've tried this before. You've tried this again. The people of Bengal have given you a befitting answer before, and we promise you that you will get the answer that you deserve. আর এই সব কিছুর মধ্যে একেবারে ভোটের মুখে হঠাৎ করে ইস্তফা দিয়েছিলেন জাতীয় নির্বাচন কমিশনার অরুণ গোয়েল। আরেকজন নির্বাচন কমিশনারের পদ এমনিতেই ফাঁকা। অরুণ গোয়েল ইস্তফা দেওয়ায় কেবলমাত্র মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারই রয়ে গেলেন। এই পরিস্থিতিতে যে সংকট তৈরি হয়েছে তা মোকাবিলায় শুক্রবার 15ই মার্চের মধ্যে আরও দুজন নির্বাচন কমিশনার নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যে কি বলছেন জয়রাম রমেশ, শুনবো। मेरे मन में 3 कारण आए। पहला कारण, क्या उनके और मुख्य इलेक्शन कमिश्नर के बीच में कुछ मतभेद आ गए हैं? क्या उनके और मोदी सरकार जो फ्रंट सीट में बैठकर ड्राइविंग करती है सभी संवैधानिक संस्थाओं की, क्या उनके बीच में कुछ मतभेद आ गए हैं? दूसरा मेरे मन में ये आया, व्यक्तिगत कारण हो सकते हैं, व्यक्तिगत कारण बिल्कुल हो सकते हैं उसकी वजह से। पर तीसरा कारण ये भी मेरे मन में आया, अभी अभी कलकत्ता के हाईकोर्ट के जज ने इस्तीफा दे दिया और अगले दिन बीजेपी में वो शामिल हो गए और बीजेपी की चुनाव लड़ने की उन्होंने घोषणा की। क्या ये इलेक्शन कमिश्नर भी इस्तीफा दिया है ताकि वो चुनाव लड़े बीजेपी की टिकट पर? ये भी हो सकता है। উল্লেখ্য, আগে অবসর গ্রহণ করেছেন আরেক জাতীয় নির্বাচন কমিশনার অনুপ চন্দ্র পাণ্ডে। লোকসভা ভোটের আগের দিন ঘোষণার ঠিক আগের মুহূর্তে অরুণ গোয়েলের ইস্তফা কিন্তু বেকায়দায় ফেলে দিয়েছে কেন্দ্রের বিজেপি সরকারকে। তাই তড়িঘড়ি আরও 2 নির্বাচন কমিশনারকে নিয়োগ করতেই এই তৎপরতা নেওয়া হয়েছে বলে খবর। আর এই সব কিছুর মধ্যে লোকসভা ভোটের আগে বলা যেতে পারে যেন কার্যত চাপের মুখেই পড়তে হলো। আর এ নিয়ে কি বলছেন সাকেত গোয়েল, শুনব। This resignation of the election commissioner just on the heels of his trip to Kolkata shows clearly there was some pressure on the election commissioner, Arun Goel. The Modi government wanted him to get out so that they could appoint 2 election commissioners of their own choosing. This is why we refer to the BJP as anti-Bengal outsider zamindars. This party wants to come from the outside. They want to play their dirty tricks in Bengal. They want to try and blackmail the people of Bengal. They want to try and pressure the people of Bengal. So we want to today tell these anti-Bengal outsider zamindars of the BJP that your dirty tricks are not going to work in West Bengal. You've tried this before. You've tried this again. The people of Bengal have given you a befitting answer before. অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তাক বাংলাকে।